এই প্রচন্ড গরমে লেবু জলটা প্রথমে ওদেরকে আমি দেব। আমার এই চ্যানেলে মুরগি সম্বন্ধে বেশ কিছুদিন থেকে ভিডিও আপলোড করিনি, তো ভাবলাম আমার একটা ছোট ঘর অনেক দিন থেকে ফাঁকা পড়ে আছে, তো অল্প কিছু মুরগির বাচ্চা আমি নিয়ে আনি। এই প্রচণ্ড গরমের কারণে আমি বেশি বাচ্চা কিন্তু নিয়ে আসিনি, আর ঘরটা এমনিতেও ছোট্ট, যার কারণে আমি 600 পিস বাচ্চা নিয়ে নিচ্ছি। এখানে 12টা কার্টন আছে, দেখতে পাচ্ছেন ক্যারেট। তো এই ক্যারেটে একটা ক্যারেটে 50 পিস করে আছে, অর্থাৎ 600 পিস আমি বাচ্চা নিয়ে এসেছি। এই প্রচণ্ড গরমে আমি ওদেরকে ব্রুডিংয়ে কীভাবে রাখবো এবং প্রথমে আমি কি কি খাবার দিব, তো তা নিয়ে আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু লেবু কেটে রেখেছি, কারণ অনেক দূর থেকে বাচ্চাগুলো এসছে, জার্নিং করেছে, যার ফলে ওদেরকে আমি এই প্রচণ্ড গরমে লেবু জলটা প্রথমে ওদেরকে আমি দেব। যেহেতু এখন আমি ব্রুডিংয়ে ছাড়িনি, তো লেবু জলটা দেবো, তারপরে আমি ওদেরকে ছাড়বো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এমআরকে এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এখানে লেবু জলটা নিয়ে হয়ে গেছে, এবার আমি জলের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। জলটা পরিষ্কার করা আছে, যেহেতু জলটা পরিষ্কার না করলে ছোট বাচ্চা আবার আলাদা ইনফেকশন হতে পারে। তো আমি এখন ব্রুডিংয়ের জায়গাতে আমি জলের পাত্রটি রেখে দিলাম। এবার ছোট বাচ্চা যদি আমি এই জলে মানে ব্রুডিংয়ে ছাড়ি, তাহলে তারা একসঙ্গে এই জলটা খেতে শুরু করে দেবে এবং অনেকটা বাচ্চা ভিজে যাবে। যেহেতু প্রচণ্ড গরম, ওদের পিপাসা লেগে আছে, তো তার জন্য আমি মোটা মোটা পাথর, দেখতে পাচ্ছেন আমি পাথরটা দিয়ে দিচ্ছি, যাতে জলটাও নোংরা হবে না, ওদের গাও ভিজবে না এবং জলের উপরে উঠে ওরা বসেও থাকবে না। যেহেতু জায়গা পাচ্ছে না, আমি পাথর দিয়ে ঘিরে দিলাম। তো এরকম করে আমি 2-3টে জলের জায়গা আমি রেখে দিচ্ছি ব্রুডিংয়ে। এবার এরা যে ক্যারেটে রাখা আছে অনেকক্ষণ হয়ে গেছে, তো এবার আমি ওদেরকে ওদের জায়গাটাতে ছেড়ে দেবো। লেবু জলটা ব্যবহার করার পর আপনারা এরপরে যখন জল দেবেন, তখন আপনারা লিক্সিন পাউডার অথবা টেট্রাসাইক্লিন পাউডার আপনারা ব্যবহার করতে পারেন, তাতে বাচ্চা এনার্জি বাড়বে এবং বাচ্চার মর্টালিটির হার কমবে। তো এরকমভাবে আমি ব্রুডিং করে থাকি। আমি লিক্সিন পাউডারটাই ব্যবহার করি ব্রুডিংয়ে। ব্রুডিংটা অনেকটাই বুটারের জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা বাচ্চা হয়ে গেছে এবং জায়গাটা ছোট হয়ে গেছে। তো আমাকে জায়গাটা আরও লম্বা করে বাড়িয়ে নিতে হবে, যেহেতু জায়গাটা আমার ছোট হয়ে গেছে, মানে একসঙ্গে এতগুলো বাচ্চা গ্যাঞ্জাম হয়ে গেছে। তো আমি জায়গাটা বাড়িয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। আর এই যে এখন ওরা যে জল পিপাসা পেয়েছে, দেখতে পাচ্ছেন কীভাবে ঘিরে নিয়েছে, তো জল খাচ্ছে, এখন জল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি লম্বা করে দিয়েছি আরও জায়গাটা, এই দিকটাতে পেপারটা দেওয়া নাই, মানে কাগজটা, তো কাগজটা আমি পরে এই দিকটায় পেতে দেবো। এবং তলে দেখতে পাচ্ছেন ধানের যে টুস বলে, ধানের যে খোসাটা, সেই খোসাটা তলে পাড়া আছে এবং ওপরে খবরের কাগজটা দেওয়া আছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, পেপারটাও কাগজটা নোংরা হয়ে গেছে। তো খাবারের পাত্র দিয়েছিলাম না, এবার আমি এদেরকে খাবারের পাত্রটা দিয়ে দিলাম। তো এখানে আপনার 0 সাইজের যে খাবারটা পাওয়া যায়, স্টার্টার, তো সেই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন। ছোট বাচ্চার ক্ষেত্রে সেটা করাটাই ভালো। এছাড়া এই প্রচণ্ড গরমে আপনারা লেবু জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বাচ্চার যে জার্নিংয়ের যে ধকলটা সেটা তাদের শরীর থেকে কেটে যাবে। আমি এরকমভাবেই করে থাকি। এবং লিক্সিন কিংবা টেট্রাসাইক্লিনের যে কোনো একটা পাউডার আপনারা ব্যবহার করতে পারেন, জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন, তাহলে মর্টালিটির হার অনেকটাই কমবে এবং বাচ্চার এনার্জি বাড়বে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।